আজ শনিবার, ইংরেজি 5ই জুলাই 2025, বাংলা 20 আষাঢ় 1432 বঙ্গাব্দে উল্টো রথযাত্রার দিন যদি আপনি তুলসী গাছের নিচে এটা লুকিয়ে রাখতে পারেন, তাহলে সারা জীবন আপনাকে কেউ গরিব বলতে পারবে না। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে এই ছোট্ট কাজটি করলে লক্ষ্মী দেবী আপনার ঘর ছেড়ে কখনোই যাবেন না। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের এই টোটকাটি আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং হতে পারেন আপনিও সেই ভাগ্যবান কোটিপতিদের মধ্যে একজন। প্রাচীন শাস্ত্রে বলা আছে তুলসী বৃন্দাবনে বাস করেন লক্ষ্মী ও নারায়ণ, তাই সেখানে যা কিছু রাখা হয় তা সরাসরি দেবতার চরণে অর্পণ করা হয়। তাই তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র একটি গাছ রূপেও ধরা হয়। আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে আমাদের প্রতিদিনের পুজোতেও আমরা তুলসী দেবীতে প্রতিনিয়ত জল অর্পণ করে থাকি। তুলসী দেবী নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের পুজো তুলসী ছাড়া একদমই অসম্পূর্ণ। তাই বাড়ির তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস। বাড়ির সকল প্রকার বাস্তুদোষ দূর হবে এবং সেই সঙ্গে অর্থ আসবে চুম্বকের মতো। প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন এই বিশেষ টোটকার মাধ্যমে। আপনি আপনার হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে। এই উপায়টি এতটাই কার্যকরী এবং গ্রহদোষও দূর হবে এই বিশেষটি টোটকার মাধ্যমে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ পবিত্র উল্টো রথযাত্রার দিন যদি আপনারা এই সামান্য উপায়টি প্রভু শ্রী জগন্নাথ দেবের উপর অটুট বিশ্বাস রেখে করতে পারেন এবং আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিতে পারেন, এর ফলে আপনি খুব দ্রুতই ফল লাভ করতে পারবেন। কারণ শাস্ত্র মতে রথযাত্রার মতোই প্রভু শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমামণ্ডিত উৎসব। আজ এই উল্টো রথযাত্রার দিন যে কোনো কাজ যদি আপনি সঠিকভাবে নিয়ম মেনে করতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবেই আসবে। কারণ এটি একটি অত্যন্ত শুভ একটি দিন, আর সেই কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেয় উল্টো রথের যাত্রার দিন গৃহস্থের কল্যাণে, আর্থিক সমস্যা দূর করতে এবং জীবনে আরো কঠিন সমস্যাগুলি চিরতরে দূর করতে, জগন্নাথ দেবের কৃপা লাভ করতে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয়। এই টোটকাগুলি প্রত্যেকটি শাস্ত্রসম্মত এবং বিধি সম্পন্ন। এই বিশেষ টোটকাগুলি প্রাচীন যুগেও বিশেষভাবে প্রচলিত রয়েছে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই বিশেষ টোটকাটি কিভাবে করবেন এবং কখন করবেন সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে যে বাড়িতে তুলসী গাছ সদা সর্বদা সবুজ এবং সতেজ থাকে, সেই বাড়িতে সর্বদাই প্রভু শ্রী নারায়ণ আশীর্বাদ বর্ষিত হতে থাকে এবং সেই বাড়িতে সহজেই বাস্তুদোষ হয় না। এবং আপনারাও যদি দেবী তুলসী মাতার কৃপা পেতে চান, তাহলে আজ শনিবার উল্টো রথের দিন করুন এই বিশেষ উপায়টি। তুলসী দেবী হচ্ছেন হরিপ্রিয়া, তাকে সন্তুষ্ট করলে সেই সঙ্গে ভগবান নারায়ণও অত্যন্ত প্রসন্ন হন, আর যার ফলে গৃহস্থের কল্যাণ হয়। উল্টো রথযাত্রায় কি করবেন চলুন জেনে নেওয়া যাক। উল্টো রথযাত্রার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন, এটি খুব ভালো হবে, আপনার জন্য শুভ ফল প্রদান করবে।
এবং সকাল সকাল উঠেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর নিয়মিত যে তুলসী দেবীকে জল অর্পণ করেন, ঠিক একইভাবে তুলসী মাতাকে জল প্রদান করবেন। তুলসী গাছের গোড়ায় এই বিশেষ দিনটিতে একটু কাঁচা দুধ অর্পণ করুন। এটি করলে সৌভাগ্য ও আর্থিক উন্নতি আসে। এরপর তুলসী মাতাকে একটু আখের গুড় নিবেদন করুন। এতে বারবার যারা বাধার সম্মুখীন হচ্ছেন, বারবার কাজে সফলতা আসতে দেরি হয় বা বাধাপ্রাপ্ত হন, এরই ফলে আপনারা খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করবেন। মা লক্ষ্মীর কৃপায় সংসারে আর্থিক আয় উন্নতি শ্রীবৃদ্ধি হতেই উল্টো রথযাত্রার সন্ধ্যাবেলায় যখন সন্ধে দিবেন, তখন আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করে এই প্রদীপে শুদ্ধ গাওয়া ঘি সন্ধ্যাবেলায় তুলসী মাতার নিচে প্রদীপটি জ্বালিয়ে দিন। এই প্রদীপটির মধ্যে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিন এবং সেই প্রদীপটি তুলসী গাছের নিচে রেখে দিন। মনে রাখবেন, এই প্রদীপটি উত্তর দিকে মুখ করে প্রদীপটি জ্বালাবেন। এই ক্রিয়াটি বাস্তুকে অর্থের জন্য আকর্ষণ করতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটি করলে কুবের দেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি এবং সংসারে আর্থিক উন্নতি হয়। তবে উল্টো রথযাত্রার সন্ধেবেলায় কিন্তু এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ আজ শনিবার সন্ধেবেলায় ঠিক এই কাজটি, এই উপায়টি, বিশেষ উপায়টি অবশ্যই করবেন। মনে ভক্তি ভরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে এটি করবেন। দেখবেন এতে আপনি একটি বিশেষ ফল লাভ করবেন। বন্ধুরা, অনেক সময় দেখবেন অনেক চেষ্টা করেও অনেক বাড়ির মানুষদের অর্থাৎ সদস্যদের পরিবারে কারোরই উন্নতি বা আয় বৃদ্ধি হয় না, বা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, কলহ লেগেই থাকে। বারবার বাধার সম্মুখীন হন বা রোগ ভোগের শিকার হন। বাস্তুশাস্ত্রবিদরা বলেন এর জন্য দায়ী সেই বাড়ির বাস্তুদোষ। এই বাস্তুদোষ দূর করতে উল্টো রথযাত্রার দিন শাস্ত্রমতে আপনার বাড়ির তুলসী তলায় অতি গোপনে একটি খাঁটি পেতলের থালা পুঁতে দিন। এই নিয়মটি হলো পবিত্র উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের নিচে একটি পেতলের থালা পুঁতে দিতে হবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, পেতলের থালাটি একদম খাঁটি হলুদ রঙের হতে হবে। এরপর একটু আটা নিয়ে সেটি 4টি ভাগে ভাগ করে নেবেন। সেই আটা থেকে 4টি গোলা গোল গোল করে তৈরি করে নিতে হবে। তারপর সেই পিতলের থালার উপর 4টি আটার সেই গোল লেচিগুলি ওই থালা সমেত যে 4টি আটার গোলা, সেটি সারা দিন অর্থাৎ আজ উল্টো রথের দিন সম্পূর্ণ দিন রেখে দেবেন। আর পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই আটার গোলাগুলি বের করে ছাদে বা উঠোনে গিয়ে তুলি হাতে নিয়ে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করবেন। এই গোলাগুলি নিয়ে ছাদে বা আপনার বাড়ির উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন। এতে বাড়ির সকল প্রকার বাস্তু দোষ নিমিষের মধ্যে দূর হতে শুরু করবে। তবে বন্ধুরা, এটি মাথায় রাখতে হবে, এই উপায়টি করার সময় কেউ যেন আপনাকে না দেখতে পায়। কারণ বন্ধুরা, এই সমস্ত টোটকাগুলি যত গোপনীয়তার মধ্যে করবেন তত ভালোই ফল এবং তত দ্রুত গতিতে ফল লাভ করবেন। বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে উল্টো রথযাত্রার দিন ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে এই পবিত্র উল্টো রথযাত্রার দিন একটি শালগ্রাম শিলা তুলসী গাছের নিচে রাখতে পারেন। ক্ষেত্রে এটি পরিবারের জন্য অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। একসাথে তুলসী ও শালগ্রাম শিলা রাখলে বাড়ির সদস্যরা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত হতে পারে। এছাড়াও জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তিগুলি সরে যেতে থাকে। সেই সঙ্গে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে আপনার সংসারে।
বাধা পেরিয়ে সাফল্য পেতে শুরু করবেন আপনি। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, পরিবারে আসবে। বন্ধুরা, আজ এই পবিত্র উল্টো রথযাত্রার দিন একটি তুলসীর চারাও আপনি রোপণ করতে পারেন, অর্থাৎ গাছ লাগাতে পারেন আপনার বাড়িতে। আর এই তুলসী গাছ সর্বদাই বাড়ির উত্তর পূর্ব কোণ কিংবা পূর্ব দিকে রাখলে তা সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই বন্ধুরা, অবশ্যই তুলসী গাছ যখনই রোপণ করবেন বা তুলসী গাছ লাগাবেন, সেটি যেন অবশ্যই উত্তর পূর্ব কোণ কিংবা পূর্ব দিকে লাগাবার চেষ্টা করবেন। এটি আপনার পরিবার এবং বাস্তুর জন্য শুভ বলে প্রতিপন্ন হবে। তুলসী গাছের ভেষজ গুণ অসাধারণ। আজ পবিত্র উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তুলসী পাতা একটি হলেও প্রভু চরণে অবশ্যই অর্পণ করুন। এই সঙ্গে সেই বলরামের চরণেও তুলসী অর্পণ করবেন। তবে সুভদ্রা দেবীকে কখনোই তুলসী দিতে হয় না, এটি অবশ্যই মাথায় রাখবেন। সুভদ্রা দেবীর চরণে পুষ্প অর্পণ করবেন। তুলসী গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি এবং তুলসী গাছের হাওয়াও কিন্তু বায়ু পরিশুদ্ধ করতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা তুলসী গাছ সম্বন্ধীয় যে কোনো একটি টোটকা আপনি অবশ্যই আজ পবিত্র উল্টো রথযাত্রার দিন করতে একদমই ভুলবেন না। এটি সন্ধে পর্যন্ত আপনি করতে পারেন যে কোনো টোটকায়। আশা করি এর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, খুব ভালো করে উল্টো রথযাত্রা কাটাবেন। সবাইকে জানাই উল্টো রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। জয় জগন্নাথের জয়।